হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ সাপোর্টার ফর ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রশ্ন 1 ক দাগ। প্রথম রাশি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার। রাশিটির পদসংখ্যা কয়টি? 3টি। পদসংখ্যা 3টি হলো 5x স্কোয়ার, 2xy প্লাস 3y স্কোয়ার। খ দাগ। দেওয়া আছে প্রথম রাশি 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার, দ্বিতীয় রাশি x স্কোয়ার মাইনাস 3xy এবং তৃতীয় রাশি মাইনাস y স্কোয়ার প্লাস 5xy। অতএব রাশি তিনটির যোগফল বের করতে হবে। তাহলে আমরা ক্রমে ক্রমে তিনটে রাশি যোগ করে কী পাই দেখা যাক। প্রথম রাশি লিখে ফেলি আমরা 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি x স্কোয়ার 3xy প্লাস তৃতীয় রাশি মাইনাস y স্কোয়ার প্লাস 5xy সমান 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস y স্কোয়ার প্লাস 5xy ইকুয়াল 6x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার প্লাস 5xy। এখানে 5x মাইনাস 5xy আর প্লাস 5xy এটাকে আমরা বাদ দিয়ে দেব। ইকুয়াল 6x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এখানে 2 কমন নেব, 2 কমন নিলে 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা অ্যান্সার। এবার গদাগ। দেওয়া আছে প্রথম রাশি 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার এবং তৃতীয় রাশি মাইনাস y স্কোয়ার প্লাস 5xy। প্রশ্ন মতে প্রথম রাশি থেকে তৃতীয় রাশি আমরা বিয়োগ করে পাই। প্রথম রাশি আমরা বসাই দিলাম বিয়োগ, তৃতীয় রাশিও আমরা বসালাম। এবার দেখেন কি হয়। ইকুয়াল 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয় y স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 5xy, 5x স্কোয়ার মাইনাস মাইনাস 2xy আর মাইনাস 5xy সমান 7xy প্লাস 3y স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4y স্কোয়ার। এখন x সমান 3 এবং y সমান 2 হলে এর মান কত হতে পারে আমরা দেখি, মান বের করি। 5x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 4xy স্কোয়ার। তাহলে আমরা x এর মান কি 3 এখানে, তাহলে 5 ইন্টু 3y স্কোয়ার 3 হোল স্কোয়ার মাইনাস 7 এবং xy আছে, xy এর মানটা বসাই দিই 3 এবং 2 অ্যান্ড 4y স্কোয়ার 4 আর 2y এর মান 2 হোল স্কোয়ার। এখন আমরা 5 ইন্টু 9 মাইনাস 42 7 5 ইন্টু 9 মাইনাস 7 ইন্টু 3 ইন্টু 2 এটা গুণ করলে 42 প্লাস 4 ইন্টু 4 5 and 9 গুণ করলে 45 minus 42 plus 16 and 45 and 16 কি ইকুয়াল করলে 61 minus 42। এটা আমরা মাইনাস করলে 19 পাবো। প্রশ্ন 2 ক দাগ। একটি কাগজের ওপর চাঁদা রেখে কেন্দ্রবিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের ওপর এবি রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার স্কেলের 60 ডিগ্রি নির্দেশক দাগের ওপর একটি বিন্দু এ নিই। এবার চাঁদাটিকে সরিয়ে এসি রশ্মি আঁকি। অতএব কোণ এ বি সি সমান 60 ডিগ্রি
অঙ্কন করা হলো। খ দাগ, রোলার এবং কম্পাসের সাহায্যে কোণ এবিসিকে সমদ্বিখণ্ড করা হলো। এখানে কোণ এ বি সি, এই কোণটাকে আমরা শারীরিক কোণকে সমদ্বিখণ্ড করছি বি ডি দিয়ে। যেমন এখানে দেখেন এ বি ডি 30 ডিগ্রি এবং কোণ সি বি ডি সমান 3 ডিগ্রি। গ দাগ, আমরা এই কোণটাকে এবার বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ, বিকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি যেন তা এবি ও বিসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি ও কিউকে কেন্দ্র করে পি ও কিউ এর অর্ধেক এর বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি যেন তা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। বি ও ডি যোগ করি এবং বর্ধিত করি, তাহলে কোণ এ বি সি বিডি রশ্মি দ্বারা সমদ্বিখণ্ড হলো। সুতরাং কোণ এ বি ডি সমান 3 ডিগ্রি নির্ণয় কোণ। প্রশ্ন 3 ক দাগ, উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো 42, 43, 45, 45, 45, 47, 47, 48, 49, 50, 57, 58, 60। খ দাগ, প্রদত্ত উপাত্তগুলোর সমষ্টি। আমরা এই উপাত্তগুলোকে যোগ করব, যোগ করে পাই 636 এবং উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে 13টা। এখানে 13টি পদ আছে। আমরা জানি নির্ণয় গড় বের করতে হলে উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড উপাত্ত সমূহের সংখ্যা। উপাত্তগুলোর সমষ্টি আমরা পাইছি 636 ভাগ আর উপাত্ত সমূহের সংখ্যা 13। 13 দিয়ে 636কে ভাগ করলে 48.92 প্রায়। এবার গ দাগ, উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 42, 43, 45, 45, 45, 47, 47, 48, 49, 50, 57, 58, 60। এখানে উপাত্তের সংখ্যা 13টি, যা বিজোড় সংখ্যা। আমরা জানি মধ্যক বের করতে হলে উপাত্তের সংখ্যা যোগ 1 ডিভাইডেড 2তম পদ। এখানে 13 যোগ 1 ডিভাইডেড 2, 13 1 যোগ করলে 14 হয় ভাগ 2, 14 2 ভাগ করলে 7তম পদ হয়। এখানে 7তম পদ 47। উপাত্তগুলোর মধ্যক হলো 47। আমরা আবার উপাত্তগুলোকে সাজাই। এখানে 45 সংখ্যাটি সর্বাধিক 3 বার ব্যবহৃত হয়েছে এবং 47 সংখ্যাটি সর্বাধিক 2 বার রয়েছে এবং অন্যান্য সংখ্যাগুলো 1 বার রয়েছে। প্রচুরক হলো 45, কারণ প্রচুরক বলতে যে সংখ্যা সবচেয়ে বেশি বার ব্যবহৃত হয় সর্বাধিক, এখানে দেখেন 45 সংখ্যাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, আমার চ্যানেল নতুন, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য প্লিজ তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।